কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইয়ের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। আগে সন্ধ্যা নামলেই সবার মনে ভয় জাগত ছিনতাই আতঙ্ক। এখন দিনে দুপুরেও অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এতে আতঙ্কে শহরের ব্যবসায়ী ও পথচারীরা। ফলে বিষয়টি ভাবিয়ে তুলছে সুশীল সমাজের লোকজনকেও। ভৈরব উপজেলাকে ছিনতাই মুক্ত করতে প্রশাসনের কঠিন হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ। গত 2 মাসে অন্তত 200 ছিনতাইকারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন এবং বাকিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বললেন ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন মিয়া। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। দেশের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু বন্দর নগরী ভৈরব, আর এই বন্দর নগরী ভৈরব এখন ছিনতাই নগরীতে পরিণত হয়েছে। সড়ক, রেল ও নৌপথ এ 3 পথে এ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের সুব্যবস্থা থাকায় অগণিত যাত্রীদের অবাধ চলাচল এই উপজেলায়। ফলে এসব যাত্রী ও ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা এবং দামি মোবাইল ফোন হাতিয়ে নিতে ছিনতাইকারীদের রয়েছে একাধিক চক্র। এসব ছিনতাইকারীদের অধিকাংশ সদস্যর বয়স 15 থেকে 25 বছর। তারা সুযোগ বুঝে অতর্কিত হামলা চালিয়ে কেড়ে নেয় নগদ টাকা এবং দামি মোবাইল ফোন। আর এসব মালামাল দিতে সামান্য দেরি করলে ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে আহত হতে হচ্ছে। এমনকি স্থানীয়রা ছিনতাইকারীদের কবলে থেকে রক্ষা পাচ্ছে না। তারা সুযোগ বুঝে ছিনতাই শেষে সটকে পড়ে। পৌর শহরের বিভিন্ন স্থানে দিনে ও রাতে প্রতিদিন কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পৌর শহর ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে, কিন্তু পুলিশ হয়রানির ভয়ে ছিনতাইয়ের কবলে পড়েও অধিকাংশ মানুষ থানায় অভিযোগ করেননি। হঠাৎ করে ছিনতাইকারীদের এমন দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ছিনতাই আতঙ্কে শহরের ব্যবসায়ী ও পথচারীরা। জানা যায়, পৌর শহরের রেল স্টেশন সড়কের পলাশের মোড় থেকে পৌর কবরস্থান, নাটাল মোড় থেকে ফেরিঘাট, রেলওয়ে উচ্চ বিদ্যালয় থেকে রেলওয়ে কলোনি মন্দির, মেঘনা জ্বালানি তেলের ডিপো ঘাট থেকে মনমরা ব্রিজ, ভৈরব বাজারের হলুদ পট্টি থেকে লালপুর ঘাট, উপজেলা পরিষদ থেকে শম্ভুপুর রেলগেট, শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম থেকে চণ্ডীবের শহীদ আইভি রহমান চত্বর, পলতাকান্দি হতে বাঁশঘাড়ি সড়কে ছিনতাইয়ের নিরাপদ জোন হিসেবে বেছে নিয়েছে ছিনতাইকারীরা। ফলে এসব সড়কে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়াও পৌর শহরের অন্ধকারচ্ছন্ন বিভিন্ন অলিতে গলিতে সুযোগ পেলে ছিনতাইকারী হাতিয়ে নেয় নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র। যদিও ভৈরব থানা, হাইওয়ে, রেলওয়ে থানা সহ ভৈরব বাজার ফাঁড়ি ও নৌ পুলিশ ফাঁড়ি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 14 ভৈরব ক্যাম্পেও এরপরও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে ছিনতাইকারী চক্রের ছিনতাইয়ের ঘটনা। স্থানীয়রা জানান, আগের রাতে ছিনতাই হলেও এখন দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে করে রাস্তায় চলাচল করা দূর দূরান্ত থেকে আগত যাত্রী, ব্যবসায়ী ও স্থানীয় জনগণ আতঙ্কে রয়েছে। তারা চায় ভৈরব যেন ছিনতাই মুক্ত শহর হয়। এর জন্য প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান স্থানীয়রা। ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন বলেন, বর্তমানে ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। আমাদের কাছে খবর আসছে, আমরা প্রতিদিনই ছিনতাইকারীকে আটক করছি। গত 2 মাসে 200 এর বেশি ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তারা জামিনে বের হয়ে আবার এই কাজ শুরু করে, যার কারণে ছিনতাইয়ের প্রবণতা বেড়েছে। আইন শৃঙ্খলা যেন আরো উন্নতি হয়, এর জন্য আমরা ইউনিয়ন ও পৌরসভাতে নিরাপত্তা আরো জোরদার করেছি। ভৈরব থেকে ছিনতাই নির্মূল করতে প্রশাসনকে দ্রুত জোরালো পদক্ষেপ নিতে অনুরোধ জানান স্থানীয় ও ব্যবসায়ীরা। মসজিদটা যে এখানে প্রতিনিয়ত ছিনতাই হইতেছে, আপনার এখান দিয়ে যাইতে আতঙ্ক বিরাজ করে। আগে তো আপনার দেখা গেছে 5ই আগস্টে এর আগে একটু নিরাপত্তা ছিল, কিন্তু এখন তো আরো বেশি হয়ে গেছে। 5ই আগস্টের পরে আরো নিরাপত্তা আরো মনে করেন মানুষের আরো বেশি হয়রানি হইতে। পাশে দেয়া 3-4 দেয়া ওইটা আরেক রিক্সা ওইটা পরে গিয়ে আমার গিয়ে আপনার নাটালের মোড়ে গিয়ে অ্যাটাক করছে। এটা পরে গায়দা তো ধরেছেন, পরে আমি ডরে সরে সব কিছু দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তুই টান দে গাড়ি, পরে আমি পারুম 3-4 জন লগে, পরে আমি আয় বসছি, টাকা পয়সা দিয়ে সবাই আয় বসছে। আরো কয়েকদিন আপনার রাষ্ট্রপতি বাড়ির সামনে ধরছে,
এরকমই দুইটা আটকে লাগছে। এবার বিভিন্ন সাইডে অনেক মানুষ শুনি হ্যান তেলিকা দেয় হ্যান তেলিকা দেয় গাছতলা ঘাট। 1 মাস আগে আমাকে একবার আটকে টাকা মোবাইল টোবাইল সব রেখে দিচ্ছে, এর কিছুদিন আগে আবার আটকে টাকা পয়সা রেখে দিচ্ছে। এই জায়গাটার কিন্তু রিস্তার নাই, মানে এখান দিলে মানুষ আতঙ্কের ভিতরে থাকে, মানুষের জানের কোনো ইয়ে নাই। সুরুলিয়া ধরেলা দাউলিয়া ধরেলা প্রতিদিন হইতেছে এখানে ছিনতাইগিরি দায়িত্বগিরি হইতেছে। মানুষের মানে একটা জায়গায় একটা আতঙ্কের ভিতরে মানুষ থাকে, এই জায়গাতে যাইতে পারে না। আমাকে 2 বার আটকেছে, আমাকে চুরি ধরছে, বলে টাকা পয়সা দেয় না গায়ে মরম। তো আমাদের জানে চিন্তা করে আমি সবকিছু দিয়ে দিয়েছি, ভাই থাকলে তো সবকিছু করে যাবে, কিন্তু জানার একটা গায়ে মরলে গাড়িটা তো আমি ফিরে পাবো না। তাই জন্য মানে প্রতিদিন জানি এটার জন্য সরকারের কাছে একটা আবেদন করা হচ্ছে, এই জায়গাটা মানে একটা নিরাপত্তা পাওয়ার জন্য। দিলাম তো খুব বেশি আল্লাহ না ফিরাইতাম আমি মাঠে ছিলাম অতিরিক্ত এন কিছু পুলিশ থাকলে ভালোই, তো পুলিশ না সিভিল বেশি থাকলে হেলা অনেক ভালো, হেলা এই পোশাক তুললে হেলা দত্ত জীবন। আর বিশেষ করে এন চিন্তাকারী বেশি হইতেছে, সকাল 8টা বাজে পর্যন্ত চিন্তা করা, কুয়াশা থাকলে হেরা অ্যাটাক করলে বেশি। আপনার নিরাপত্তা আমরা পাই না, আমরা সাধারণ মানুষ যদি নিরাপত্তা না পাই তাই আমরা এই দেশ নাগরিককে কি লাভ হলো। এরা লোক একটা লোক লাম যাতা হ্যাঁ, একটা লোক সাফাতিতা হ্যাঁ, মানে অস্ত্র লয়া দিছি অস্ত্র লয়ে সে সামনে আটক করে, সময় টেয়া না পাইলে কুব মারে। পরে আমার থেকে প্রায় 23,000 টেয়া লাগছে, মোবাইল লাগছে 3টা, আমরা 3 জনের টেয়া। এন ওই যে নাটালের মোড় সিরাজনগর মসজিদের হেন এই সাইডে দিয়ে করে এই কাজগুলি, বুয়ার বিল্ডিং এর সামনে এদিকে দিনের বেলা পর্যন্ত কাজ করে, 8টা পর্যন্ত, 8টা 9টা বাজে ওই কাজ করে। আমি 4টায় আমার ধরে লাইছি, আমি রিক্সাওয়ালার বলছি যে আপনি রানিং ঠিক লাগেন, রানিং আপনি ইয়া করেন না, রিক্সা রানিংটা ঠিক লাগেন। মানে এই রানিং অবস্থা রানিং রিক্সা আপনার আটকে লাইছে, আটকে লাওয়ার পরে তারপরে আমি কি করছি, আমি আপনার দৌড় মারছি, দৌড় মারার সাথে সাথে মানে 4টা আমার পিছনে অনেকক্ষণ দৌড়ছে, দৌড়ার পরে আমরা দৌড়ায় আমাকে ধরতে পারে না আর কি। চিন্তায় মারাত্মক রূপ ধারণ করেছে। পুলিশি টহল জোরদার না হয় এবং 5 তারিখের পরে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে ছিনতাইকারীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। খুদ ভৈরব বাজারের বিভিন্ন অলিগুলিতে মাঝরাত থেকে ভোর রাত পর্যন্ত ভৈরব বাজারের অলিগুলিগুলি মানুষের জন্য একটা আতঙ্কের পরিণত হই, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। এই ছিনতাইকারীদের কবলে পড়ে অনেকে ছুরিকাঘাতে মারাত্মক আহত হচ্ছে এবং তাদের মূল্যবান জিনিসপত্র যেমন মোবাইল, টাকা পয়সা ছিনতাইকারীরা তাদেরকে জিম্মি করে ধারালো অস্ত্র ঠেকিয়ে লুটে নিচ্ছে। এ ব্যাপারে আমি ভৈরবের আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। সপ্তাহে মঙ্গলবারে রাত্রে আমাদের বাজার বসে, বুধবারে আমাদের বাজার থাকে, কিন্তু আমাদের ভৈরবে যে ছিনতাইয়ের যে মানে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটতেছে, এর দায়ভার আমি মনে করি ভৈরব উপজেলা পুলিশ প্রশাসনকে নিতে হবে। তারা কেন এই ছিনতাইকারীদেরকে গ্রেপ্তার করতে পারতেছে না, তারা কেন ছিনতাইকারীদেরকে ধরতে পারতেছে না। আজকে যে আমাদের এই বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাট যাইতে পারে না, বাস স্ট্যান্ড থেকে বাজারে যাইতে পারে না, রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড আসতে পারে না। এভাবে যদি ছিনতাই হয়, এভাবে যদি মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, তাহলে ভৈরবের ব্যবসা বাণিজ্য সবকিছু নষ্ট হয়ে যাবে। তাই আমি মানে অতি দ্রুত কিশোরগঞ্জ জেলার এসপি মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের ভৈরব থানায় যে পুলিশ আছে ওনারা ফাংশনে নাই, ওনাদের যে দায়িত্ব পালন করার কথা ওনারা দায়িত্ব পালন করছে না। আপনি সঠিকভাবে তাদেরকে দিক নির্দেশনা দেন। ভৈরবের পাড়া মহল্লায় প্রত্যেক দিন রাত্রের বেলা পুলিশের টহল থাকতে হবে, তাহলে হয়তো ছিনতাই মুক্ত হবে। ভৈরবের যে ছিনতাইকারীর পরিস্থিতি সেটা বলার কোনো ভাষা নাই। অনেক দিন যাবত আমরা শুনতেছি যে দিনের বেলায় ছিনতাইকারী হচ্ছে, সন্ধ্যার পরে ছিনতাইকারী হচ্ছে, পুরো রাত্র ব্যাপী ছিনতাইকারী হয়। এটার কি কোনো সুরাহা নাই? প্রতিদিন এমন দিন যাচ্ছে 10টা 20টা ছিনতাইকারী হয়, নাটালের মোড় থেকে আরম্ভ করে শম্ভুপুর পাক্কা মাথা পর্যন্ত। অনেকে ভয়ে অভিযোগ করে না, অনেকে অভিযোগ করে। থানায় গিয়ে দেখলে বোঝা যাবে কি পরিমাণ ছিনতাই হয়, কি পরিমাণ অভিযোগ আছে, কি পরিমাণ জিডি করা আছে। অনেকে যারা দূর দূরান্ত থেকে আসে তারা তো আসলে ভয়ে জিডি করে না, যাকে আমার মোবাইল গেছে, টাকা গেছে, রক্ত গেছে, যাকে আমি যে বাচ্চা আছি আমি বাড়িতে চলে যাই। এই হচ্ছে আমাদের ভৈরবের অবস্থা। আমি অতি বিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং সেনাবাহিনীর কাছে জোরদার দাবি জানাচ্ছি, যৌথ বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি, এই ছিনতাইকারীদের বিরুদ্ধে তাড়াতাড়ি হস্তক্ষেপ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি আমরা সারা উপজেলাতে ধরেন 6টা ইউনিয়ন সহ উপরসভা সহ সবটাই আমরা কাজ করতেছি এবং বাজারেও আমরা বৃদ্ধি করছি। যেহেতু শীত, প্রচুর কুয়াশা থাকে,
এই কারণে কিছু ধরনের আমাদের দুর্ঘটনা বা ছিনতাইয়ের ঘটনা নিউজ আসতেছে। এর প্রেক্ষিতে বিভিন্ন ধরনের টহল সহ আইন শৃঙ্খলা যাতে উন্নতি হয়, আরো ভালো থাকে এলাকার মানুষ, এই জন্য বিভিন্ন ধরনের কাজ আমরা জোরদার করতেছি। এর জন্য আমরা এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সামাজিক বিভিন্ন সংগঠন সবার সহযোগিতা কামনা করি।